মধুরচর গ্রামের ভিডিও আপলোড করার পর থেকে কিন্তু মুন্সিনগর গ্রামের ভিডিও আপলোড করার কথা সবাই কমেন্ট করতেছে। তার জন্য আজকে চলে গেছিলাম মুন্সিনগরের ওই দিকে, মুন্সিনগর গ্রামের ভিডিও করবে। আমি যা যা দেখি সব কিছু আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর চাইলে একটা শেয়ার করে আমার সাপোর্ট করতে পারেন। চলেন শুরু করা যাক ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এই যে আমি একটু ভিতরের দিকে চলে গেছিলাম, মুন্সিনগর যে ঈদগার মাঠ আছে ওই ঈদগার মাঠের ওইদিকে। কারণ যে কোনো একটা ভিডিওর মূল মেটেরিয়ালস হয়েছে গিয়ে মসজিদ, যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান বা ঈদগার মাঠ বা বাজার বা সুন্দর দর্শনীয় একটা স্থান, এইসব বিষয়বস্তু কেন্দ্র করেই কিন্তু যে কোনো একটা ভিডিও, একটা গ্রামের ভিডিও বা একটা এরিয়ার ভিডিও কিন্তু মেক করি, বা যে কোনো সাধারণ ব্লগার মেক করে। তো আমি ওই ধারাবাহিকভাবেই আমি ওই দিকটাই করতেছি। রাস্তাঘাট তো প্রত্যেক ভিডিওতে দেখানো হয়, হয়তো বা প্রত্যেক গ্রামের ভিডিও রাস্তাঘাট একটু আলাদা আলাদা হইতে পারে, বাট রাস্তাঘাট যেটা রাস্তাঘাট, কোনো গ্রামেরটা একটু ভালো, কোনো গ্রামেরটা একটু খারাপ। তো আমি এইদিকে যাইতেছিলাম হাঁটতে হাঁটতেই, মানে ভাবতেছিলাম যে গ্রামগুলো কত চেঞ্জ হয়ে গেছে। আমি আগের অনেক ভিডিওতেও বলছি, এখানে একটা মসজিদ আছে, মসজিদের ভিতরটা আমি দেখাইতে পারলাম না, কারণ বাইরেও তালা মারা আসলো আর পর্দা দেওয়া আসলো। তো তার জন্য আমি ভিতরটার দিকে দেখাইতে পারলাম। সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদটা আমি দেখানোর চেষ্টা করলাম। তো আমি যেটা বলতেছিলাম সেটা হইলো গিয়ে, মানে কি যেন বলতেছিলাম, আমি নিজেই ভুলে গেছি, সরি ফর দ্যাট। কারণ 3 মিনিট লাগাতার বলতে গেলে বাদে একটু যেন মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। অনেক মানুষ বলে যে ভাই আপনার কথাবার্তা অনেক বেশি মানে উপর নিচ হয়। ভাই 3 মিনিট লাগাতার কথাবার্তা বলতে গেলে একটু জ্বালাই হবেই। তো এটা হচ্ছে কি আর একটা মসজিদ, এই মসজিদের ভিতর যে আপনাদের একটু দেখাই। মসজিদগুলা এক লাইনে 2-3টা মসজিদ আছে আমাদের মধুরচর থেকে, মধুরচর 3 রাস্তার মোড় থেকে এই ইতুরিত, মানে এই বাজার তরিত রামনগর বাজার পর্যন্ত। তো এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাইছিলাম, ভিতরের দিকে আর একটা রাস্তা আছে, কিন্তু ওদিকে আমি যাইনি, কারণ ওদিকে একদম ঘনবসতিত এলাকায় মানুষ, খাস করে মহিলারা একটু বাইরে থাকে, আর আমার ভিডিও করতে সমস্যা হয়। আর তার চেয়ে বড় কথা, আমি চাই না কারো মুখের উপরে এমনি ধাপ করে ক্যামেরা মেরে দাও আর আনকমফোর্টেবল হয়ে যায়, এরকম আমার কোনো সময় মোটিভ থাকে না। আপনারা যে আমার ভিডিও দেখে থাকেন তাহলে বাদে আমার ভিডিও তো অনেক কম সংখ্যক বাড়ি হয়তো বা কোনো মহিলাকে দেখা গেছে। আমি যথাযথ চেষ্টা করি মহিলা মানুষকে এড়াই তারপরে ভিডিও বানানোর জন্য। তো এইটাই ছিল আজকের ভিডিও। আমি মানে রামনগর বাজার পর্যন্ত যাবো, এই ভিডিও পর্যন্ত একটা নার্সারি আছে, নার্সারিটা দেখে ভিডিওটা এন্ড করে দেব। তো ভিডিওর লাস্ট অব্দি দেখেন। যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও অবশ্যই সাপোর্ট করবেন একটা শেয়ার দিয়া, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আর আপনার বন্ধু বান্ধব কে কোথায় আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন এটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা কিন্তু আমাদের মানে এই দিককার সবচেয়ে বড় নার্সারিগুলোর একটা, এখানে সব ধরনের গাছই আলহামদুলিল্লাহ পাওয়া যায়। তো আমি এখান থেকে গাছ নিয়ে নিই, বাট এই চাচা যখন মানিকটুর বাজারে মানে গাছ নিয়ে যায় তখন তার কাছ থেকে মানে অনেকবার গাছ নেওয়া হয়েছে, খাস করে ফুলের গাছ। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।